তো এই ধনিয়া ক্ষেতের মাঝখানে বসে আছি। তো আমার পাশে আমার পুষিও আছে, দেখো দেখতে পাচ্ছ। তো পুষি শুধু আমার চারপাশে ঘুরঘুর করছে। এখনও উঠে এসে আমার কুলে বসতে চায়, আমি ওকে কুলে নিচ্ছি না, বুঝছো? ওই দেখো, ওই যে ও ঠিক এসে কুলে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি ওকে নিয়ে একটু বসলাম। তো সত্যি এই যে ভালোবাসাটা, এটা নিঃস্বার্থ ভালোবাসা বন্ধুরা। বিড়াল, পশু পাখি, এদের ভালোবাসার মতো মানুষ খুবই কম পাওয়া যায়, জানো তো বন্ধুরা। এরা না একটু মানুষের ভালোবাসার কাঙ্গাল। এদের কখনো তোমরা কেউ অবহেলা করো না, কারণ এরা কখনো না রান্না করে খেতে পারে না, জানো তো বন্ধুরা। এদের আমরা দিলেই খায়, এরা আমাদের পুরি নির্ভর করে। আর ভগবান এদের পৃথিবীতে পাঠিয়েছে কেন জানো? পাঠিয়েছে এই কারণে যে মানুষ জাতিরা পশুদেরকে ভালোবাসবে। আর পশুকে যখনই আমরা একটা মানব জাতি ভালোবাসবো, ওটা দেখে ভগবান খুব সন্তুষ্ট হবে, জানো তো। তাই আমরা শুধু পুজো অর্চনা করলেই কিন্তু ভগবানকে লাভ করতে পারি না, জানো তো বন্ধুরা। ওই দেখো, ওটুকু যাবে আবার চলে আসবে, যাবে না আমাকে ছেড়ে। এই যে মাঠে আমি বসে আছি, আমাকে ছেড়েও যাবে না। ও একটু যাবে, আবার বসবে, আবার ওটুকু গিয়ে ঘুরে এসে আবার আমার কোলে উঠবে, এই করতে থাকবে, জানো তো বন্ধুরা। তো ভগবান খুশি হয় যখন আমরা এই পশু পাখি, এরা করে খেতে পারে না, এদের যখন আমরা যত্ন করি, এদের যখন আমরা ভালোবাসি। পুজো যেটা বলতেছিলাম, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলে, আমরা হয়তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি না বন্ধুরা। তো পুজো দিয়ে আসার পরও কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারি না। কেন পাই না জানো তো বন্ধুরা? আমরা মন্দিরে গিয়ে হঠাৎ করে পুজো দিয়ে আসি, কিন্তু দেখা যায় একটা বিড়াল, একটা কুকুর আমাদের বাড়িতে যখন আসে, তখন তাদের আমরা তাড়িয়ে দিই, তাদের আমরা মারি, বা তারা দুটো খাওয়ার জন্য কেমন করে, আমরা তাদের খেতে দিই না। সেই খাবারটা কুকুর বিড়ালকে না দিয়ে আমরা অনেকেই করি কি, সে ডাস্টবিনে ফেলে দিই, নষ্ট করে ফেলি সেই খাবারটা, জানো তো বন্ধুরা। তো এরা দুটো খাবার পেলে অনেক খুশি হয়। তো এরকম তোমরা যারা করো, খাবার নষ্ট নষ্ট করো না। তোমরা একটা কুকুরকে ডেকে, বা পাশের বাড়ি বিড়াল থাকলে বিড়ালকে ডেকে যদি দাও, তুমি মন্দিরে গিয়ে হয়তো কতটা পুণ্য করতে পারবে আমি জানি না, কিন্তু তার চাইতেও যদি তুমি একটা পশুকে ভালোবাসো, যত্ন করো। ধরো একটা গরিব, তার গরিব ঘর, গরিব ফ্যামিলি, তাদের চলতে খুব কষ্ট হচ্ছে। তো তুমি যদি পারো, তোমার অনেকে ময়দা আটা নষ্ট করে ফেলে দেয়, এটা না করে যদি মনে করো যে না, আমি এটা খাবো না, নষ্ট হওয়ার আগে আমি অন্যকে দিয়ে দিই, যেন এটাও একটা পুজো করা হয়, জানো তো। শুধু মন্দিরে গিয়ে তীর্থ করে আসলে কিন্তু পুজো হওয়া যায় না, পূজা হয় সেটা না, পুণ্য লাভ করা যায় না। তো পুজো আমরা মনের মন্দির থেকে করলেই সেটাই সত্যিকারের পুজো হয়। সেটা আমরা একটা মানুষকেও করতে পারি, একটা পশুকেও করতে পারি, আবার ভগবানকেও করতে পারি। কিন্তু ভগবান যে তোমার কোন পুজোতে সন্তুষ্ট হবে সেটা কিন্তু কেউ জানে না। তাই আমাদের কিন্তু ঠাকুরকে বাটা ভরে দিলেই হবে না, আরও অন্য অন্য যে কাজগুলি, সেগুলি যদি আমরা ঠিকমতো না করি, তাহলে কিন্তু আমাদের পূজা সাধনা সব বেকার হয়ে যাবে বন্ধু। এমনকি বাবা মার মনে আঘাত দিয়ে কথা বললো, তুমি যত তীর্থ করো, সেই তীর্থ কিন্তু তোমার হবে না বন্ধু। রাখলাম বন্ধুরা, যদি পারো একটু মেনে চলার চেষ্টা করো।